আসসালামু আলাইকুম বড় ভাই। अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। খরগোশ সাঁতার কাটতে কাটতে এক সময় সত্যি পানিতে ডুবে যায়। এই জন্য টাকলা খরগোশকে পানি থেকে তুলে আনে। চিনতে ভুল করেছেন। All of men are not gentlemen. All the poor men all. Poetry. খরগোশের শেষ ইচ্ছা হিসেবে টাকলাকে বলে, আমার একটা বন্ধু আছে, সে সুইমিং পুলে একবার গোসল করতে চায়। এইটা শুনে টাকলা রাজি হয়ে যায়। এরপর খরগোশ তার বন্ধুদেরকে কল করতে শুরু করে। গতকাল কাটাখালীর মেয়ের দুয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে। চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। তো চাউলের খনি পাওয়ার আশায় হাঁস তার বোর্ড নিয়ে বের হয়ে পড়ে। अब तू गया बेटा। খরগোশ হাঁসের পিছু করতে করতে জঙ্গল পের হয়ে একটা পাহাড় কাছে এসে পৌঁছায়। হাঁস একটু সামনে এগোতেই খেয়াল করে দেখে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। হাঁস তখনই পাহাড়ের মাঝখান থেকে চাবিটা খুলে নেয়। গাইস, আমি শুধু ভাবতাছি এরা যে এখানে কাজ করতেছে, এদের অবস্থা একটু পরে কি হবে। আচ্ছা, এদের কথা না হয় বাদ দিন। এইদিকে এই দুই বলদকে দেখে, একজন মাটি খুঁড়তাছে তো একজন মাটি চাপা দিতেছে। তো এই লোকটা রেগে গিয়ে সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠে যায়, কিন্তু ছাদের উপরে উঠেই এই বলদে লিফটের উপরে দাঁড়ায়। আর এরা হচ্ছে দুনিয়ার সব থেকে দক্ষ কারিগর। এরা কয়েক মিনিটের ভিতরেই বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলে। এমনকি বুর্জ খলিফাও এরাই তৈরি করে দিয়েছিল। যাই হোক, এরা বিল্ডিং তৈরি করতে করতে এক সময় মেঘের উপরে চলে যায়। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এইদিকে এই বলদে বিল্ডিং থেকে বের হয়ে দরজাটা লাগাতেই দেখছেন, তাতেই এই অবস্থা। কাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে। দুজন মানুষ ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করবো, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না। হাঁসের বাচ্চারা রাস্তার মধ্যে এত বড় একটা ডিম দেখে পুরাই অবাক হয়ে যায়। এই জন্য হাঁসের বাচ্চার ডিমটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে মুরগিরা তার ডিমে তা দিতেছিল। এই সুযোগে বড় ডিমটা মুরগির তায়ের ভিতরে লাগিয়ে দেয়। তখনই মুরগির সন্দেহ হলে মুরগি শাহিনকে ডাক দেয়। মুরগ অনেকক্ষণ ধরে ডিমটা না পানার পর বুঝতে পারে যে ডিমটা তাদের না। এই জন্য বাইরে গিয়ে ডিমটাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি হিরো রং থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই। প্যান খোল প্যান। আমি আমার আব্বাকে যদি এই কথা না কইছি আগে। যাই হোক, খরগোশ লাফাতে লাফাতে একটা টিভি চ্যানেলের কাছে চলে আসে। কিছুক্ষণ পর সেখানে হাঁসও চলে আসে। अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। হাঁস একটা যন্ত্র নিয়ে এক লাফে একেবারে বিল্ডিং এর উপরে চলে যায়। না মানে এই দুই পাগল এমন পাগলামি করে যে শেষমেশ এদের অবস্থা এটা হয়। মানে গাইস, এইটা কি আসলেই ঠ্যাং ঘুরতেছে? না মানে এইটা কি আসলেই মেরুদণ্ড ঘোরা না অন্য কিছু? এইটা দেখে হাঁসের শরীর দুর্বল হয়ে যায়। গাইস দেখছেন, এই বলদে আবার পা দিয়ে হায় তুলতেছে। তো এই ফার্মে সবগুলো ঘোড়ায় অলস, কেউ সুই সুতা পড়াইতেছে তো কেউ বই পড়তেছে। আর এইদিকে এই বলদে আবার ঘুম মেটুপতেছে। তো এইদিকে এই সাদা ঘোড়াটা লোহায় লোহা আটকানো প্র্যাকটিস করতেছে। লোহাটা আটকাতে না পারলে বাকি ঘোড়াগুলো হাসতে শুরু করে। এরপর একের পর এক স্কোর বোর্ডে স্কোর লিখতেছিল। এরপরেই বিদেশ থেকে কিছু মহিলা সার্কাস দেখতে চলে আসে। না মানে ভাবা যায় 2 দিন প্র্যাকটিস করে 3 দিনের মাথায় বিদেশ থেকে সার্কাস দেখতে চলে আসে।